এখানে ম্যান্ডেলাস লাস্ট মেজর অ্যাপিয়ারেন্স অন দা এখানে তুমি দিছো গ্লোবাল স্টেজ অথবা এখানে ওয়ার্ল্ড স্টেজ ওয়াজ ইন 2010 was in 2010 হ্যাঁ when he dash a cap when এটা কি হবে put on হবে স্যার put on a cap when he wore a cap put on পরিধান করা হ্যাঁ when he dash a cap in the South African when he wore a cap in the South African কি হবে South African স্যার এই যে হ্যাঁ সি নাম্বারটা না স্যার এটা কি এটা কোথা থেকে স্যার এটা তো মানে বাইরে থেকে না এখানকার না তো আচ্ছা আসলে এখানে তো ইনফরমেশন তো নাই আসলে তো ঠিকই তো ওই যে তাহলে এটা বাদ দাও এই যে এখানে the text on Mandela by Andrew Quinn and John Harkovich edited by Pascal Fletcher and Angus McSwan source এটা আসলে তথ্যগুলো তো নাই আমাদের কাছে তাই না তথ্যগুলো যেহেতু নাই এগুলো তো আর বলে লাভ নাই এগুলো থেকে দিয়েছে ওরা আন্তাজি আচ্ছা যাক হ্যাঁ ওটাই স্যার এই যে এখানে তাও আচ্ছা স্যার একটা মিনিট এই যে Mandela's last major appearance on the world stage was in 2012 যা একটু ইনফরমেশন তোমাকে দিয়ে দিই তারপর when he wore a cap in the South African winter and rode on a golf cart কার্টের উপরে সে মানে ভ্রমণ করেছিল হ্যাঁ ওয়েভিং হাত নেড়েছিল হাত নাড়া ওয়েভিং মানে হাত নাড়া জাস্ট ওয়েভ করে না waving to an crowd of 90,000 স্যার এট হবে এর পরেরটা হ্যাঁ exuberant crowd of 90,000 at the soccer world cup at the soccer one post of one of the biggest events in the country's post apartheid history মানে পোস্ট অ্যাপার্টাইড মানে হলো যে মানে ইয়ার পরে আর কি মানে বর্ণ বৈষম্যের পরে দেশের অবস্থাটা ছিল এরকম যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস ইন দ্য কান্ট্রিজ পোস্ট অ্যাপার্টাইড হিস্টরি আচ্ছা আই লিভ ইট টু দ্য পাবলিক I leave it to the public to decide how they should remember me, he said on South African television before his retirement. ঠিক আছে, but I should like to be remembered as an ordinary South African who together with others has made his humble contribution. ঠিক আছে, দেখো কত ভালো মানুষ, অর্থাৎ নিজেকে একজন এত জীবনে 30 বছর জেল খাটছে, জীবনটা শেষ হয়ে গেছে তার, অথচ তার কথার মাঝে কত বিনয়। ঠিক আছে, ক্ষমতার লোভ নেই, ভালো মানুষ। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর এখন আমাদের দেশে কি অবস্থা চিন্তা করো। হ্যাঁ, একটু কল্পনা করলে পারা যায় যে কোথায় কি অবস্থা। আচ্ছা, তাহলে আমরা এটা তো তাহলে ইনফরমেশনটা এখানে নাই না? না না, ওই যে ইনফরমেশনটা আছে, এই যে এখানে দেখো না, এই যে এটা, এই যে এখানে এই যে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে না, এই যে এই ইয়াতে ওয়েবসাইটে গেলে তুমি, ইয়াহুতে এই লিংকে গেলে তুমি এটা পেয়ে যাবে। ঠিক আছে, ওইখানে ইনফরমেশনটা দেওয়া আছে। হ্যাঁ, এই যে ওই যে কি বলে যে ইয়াহু ম্যান্ডেলা অ্যাপার্টাইড মানে একটা জাস্ট একটা মানে ওরা একটা প্যাসেজ বা একটা ইনফরমেশন লিখেছে, ওইখান থেকে দিয়েছে আর কি। তাহলে আমি আবার একটু বলি, ম্যান্ডেলাস লাস্ট এপিয়ার, তুমি একটু বলো তো আবার আমাকে, দেখি এটা মনে করতে পারছো কিনা, বলো। Mandela's last major appearance on the global stage was in 2010 when he wore a cap in the South African winter and rode on a golf cart, just one example, waving to an exuberant crowd of স্যার একটা মিনিট স্যার, আটকায় যাচ্ছে একটু কথা আমার। crowd of 90,000 at the soccer world cup. One of the biggest events in the country's post apartheid history. Post apartheid history. ঠিক আছে, হ্যাঁ, তারপরের প্যারা হচ্ছে I leave it to dash public, এটা হবে দা।
to decide how they should remember হুম remember me, he said on South African television before his retirement. But হুম I should dash to be remembered. এটা হচ্ছে I should like to be remembered as an ordinary South African who together with others হুম has dash এটা হবে made. হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা স্যার মোটামুটি, একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো বলো। স্যার এই যে আগের দিন যে আপনি ওয়ার্ড মিনিং গুলো পড়া দিয়েছিলেন ওগুলো না স্যার পড়তে পারি নাই, কালকে ক্লাস ছিল তো। আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই, আমরা তো একটার পর একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো তোমাকে কোনো প্রেশার ক্রিয়েট করছি না, তুমি না রিল্যাক্স না 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 রিল্যাক্স, হ্যাঁ স্যার হ্যাঁ, ঠিক আছে। লেখাপড়াটা হ্যাঁ আনন্দে করো, রিল্যাক্সে করো, নো প্রবলেম। হ্যাঁ, এটা প্রেশার নিও না, প্রেশার নিলে হুম কিন্তু পড়াশোনা ভালো হবে না। ওকে, নো প্রবলেম। আচ্ছা স্যার ঠিক মানে এটা কোনো ব্যাপার না, তুমি পড়ে নিও, আমরা আগামী হুম ক্লাসে আবার এটা আলোচনা করব। আসলে আচ্ছা মানে প্রেশার নিলে কিন্তু এখন সমস্যা তোমার হবে। আচ্ছা যাক, আমরা তাহলে লেটস প্র্যাকটিস সাম এমসিকিউ। চলো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করা যায় কিনা দেখি। আমরা এই যে এই টেক্সটটা তো আমরা যথেষ্ট ভালোভাবে পড়লাম ওয়ার্ড মিনিং সহ, আমরা হুম কিছু এমসিকিউ প্র্যাকটিস করলে কেমন হয় দেখি। হুম, দেখি এমসিকিউ কিছু প্র্যাকটিস করা যায় কিনা। আচ্ছা, এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে প্রথম থেকে তুমি একটা একটা করে এমসিকিউ বলো, কি কি হবে উত্তর। দ্য ওয়ার্ড অ্যাপারটাইট, অ্যাপারটাইট রেফার্স টু, কি হবে বলো? রেসিজম, কাস্টম, সোশ্যাল নর্ম, স্যার সোশ্যাল প্রথমটা জাস্টিস। হবে রেসিজম হবে। হ্যাঁ প্রথমটা হবে একের রেসিজম হবে এটা। হ্যাঁ, প্রথমটা হবে রেসিজম, ওকে ফাইন, দ্যাটস রেসিজম ভেরি গুড। তারপরে হবে বি নাম্বারটা, ম্যান্ডেলা স্ট্রাগল ফর, কিসের জন্য সে স্ট্রাগল করেছে? এটা যে পাওয়ার নোবেল জাস্টিস না, এটা হবে হচ্ছে ডেমোক্রেসি। ওকে ফাইন, দ্যাটস ভেরি গুড। তারপরে হলো এফডব্লিউ ডি ক্লার্ক ওয়াজ আ ড্যাশ, কি ছিল সে? পলিটিশিয়ান হবে পলিটিশিয়ান। হ্যাঁ, সে ছিল একজন পলিটিশিয়ান, ওকে। ম্যান্ডেলা রাজনীতিবিদ। ডি নাম্বার, ম্যান্ডেলা রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ড্যাশ পাবলিক ফিগার্স, কি হবে এটা? তো এটা হবে একটা মিনিট ফেমাস হ্যাঁ দেখো আস্তে আস্তে, অসুবিধা নেই। অনার্ড হবে এটা। অনার্ড, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপরে হলো ই নাম্বার হলো এফ ডব্লিউ ডি ক্লার্ক ফ্রেড ম্যান্ডেলা ফ্রম প্রিজন ইন এত কত সালে? প্যাসেজ স্যার তুমি দেখতে এইটা পারো, হবে অসুবিধা নাই, তুমি প্যাসেজটা দেখতে পারো। হ্যাঁ, তোমার কাছে স্যার ইয়েটা আছে, আনালে আমি এইটা। এখানে স্ক্রিন শো করব ওইটা প্যাসেজটা। না না স্যার আমার কাছে এই যে প্যাসেজ আছে, আচ্ছা ঠিক সমস্যা আছে, নাই। ওকে ওকে, দেখো অসুবিধা নেই। আচ্ছা তাহলে E93, তাহলে 1990 স্যার এটা 1990 হবে না? হ্যাঁ 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 3 ঠিক, নাম্বার, ঠিক আছে, গুড, ভেরি গুড। 3 years earlier। হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তারপরটা হলো ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট, যে কি হবে? So the reason of apartheid around the world, এটা হচ্ছে হবে fighting for independence advocation। স্যার এটা first advocate and the reason of apartheid around the world। স্যার একটা মিনিট এটা একটু হুম, দেখি। অসুবিধা নেই, তুমি দেখো, নো প্রবলেম। Fighting for independence, the regime একটা মিনিট, regime system of governance আচ্ছা এইটা হবে the reason of apartheid। স্যার এটা কি এক নাম্বারটা হবে? ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট Fighting অ্যাডভোকেট ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স কি ম্যান্ডেলার আগে কেউ করে নাই ইন্ডিপেন্ডেন্সের জন্য? স্যার এইটা হবে না স্যার, বি নাম্বারটা হবে। হ্যাঁ, বি নাম্বার, হ্যাঁ দ্য ভায়োলেশন অফ ইউনিটি অ্যামাং অল, সে কি স্যার বলছে? স্যার সরি স্যার স্যার বি নাম্বার না, বি নাম্বার না, এই যে 1 2 3 স্যার 4 নাম্বারটা হবে, বি না সরি। 4 নাম্বারটা না? ম্যান্ডেলা হ্যাঁ হ্যাঁ 4 নাম্বারটা হবে। অ্যাডভোকেট দ্য রেইন অফ অ্যাপার্টেড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে উনি কি চাইছে যে বিশ্বব্যাপী মানে বর্ণ বৈষম্যের শাসন চলুক, চাইছে নাকি এরকম? রেইন মানে শাসন,
এটা না তুমি তো হয়ে গেল। স্যার, তাই নাই। অসুবিধা নাই, এই যে আমরা শিখতেছি তো, নো প্রবলেম, উই আর জাস্ট হ্যাঁ লার্নিং হ্যাঁ স্যার। থ্রু আওয়ার মিস্টেকস। তাহলে কোনটা হতে পারে? আর বাকি তো আছে Unarmed একটা। violation of immunity. Unarmed resistance to apartheid. Unarmed. স্যার এখানে আর আনআর্মড বলতে কি বোঝানো হচ্ছে? আনআর্মড বলতে কি বোঝায়? আর্মড মানে হলো যে সশস্ত্র। আর্মড, আর্মড মানে হলো যে, মানে আর্ম হলো বাহু, আবার আর্ম অর্থ অস্ত্র বোঝায়, বুঝছো, অস্ত্র। তাহলে এখানে আনআর্মড, এটা এটা তোমার মানে এডজেক্টিভ, হ্যাঁ। তাহলে আনআর্মড মানে নিরস্ত্র। তুমি যখন সশস্ত্র থাকবা, আর্মড বলে না যে আর্মড ফোর্স, মানে সশস্ত্র বাহিনী, তাদের কাছে অস্ত্র আছে। আর একটা হলো যে আনআর্মড পারসন, মানে যার কাছে কোনো অস্ত্র নাই, সে নিরস্ত্র। তাহলে তাহলে এটাই তো হচ্ছে। হ্যাঁ, এখানে অর্থটা বুঝো, তাহলে তোমার ভবিষ্যতে আর এটা ভুল হবে না। যে ম্যান্ডেলা হ্যাঁ হ্যাঁ। was the first to advocate, ম্যান্ডেলা ছিল প্রথম সেই ব্যক্তি যে কিনা মানে অহিংস আন্দোলনের কথা বলেছে বর্ণবাদের বিরুদ্ধে। যেমন আমরা দেখতে পাই ভারতবর্ষে এই যে মহাত্মা গান্ধী, উনি আন্দোলনটা কেমন ছিল? অহিংস আন্দোলন। উনি ইয়া করে নাই? অহিংস আন্দোলন বুঝো, মানে যেখানে কোনো ভায়োলেন্স থাকবে না, জাস্ট খুব নীরবে ওরা আন্দোলন করবে, নীরবে ওরা প্রতিবাদ করবে, ঠিক আছে, কিন্তু ওরা মার খাবে কিন্তু মার দিবে না। তো ম্যান্ডেলা হ্যাঁ। কিন্তু এই ধরনের একটা আন্দোলন গড়ে তুলেছে, যে আনআর্মড, যেখানে সে অস্ত্র নেয় নাই কারোর বিরুদ্ধে। রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ। আবার এই যে এটা একটা ফিজিক্সের টার্ম, মানে রেজিস্ট্যান্স রোধ, ঠিক আছে না, যেখানে রোদ। ইলেকট্রিসিটি যেখানে পাস হইতে পারে না, রোধ রোধ সৃষ্টি করে। যাই হোক, এখানে একই, মানে এখানে একই বলতে মানে হিউম্যান লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এখানে সে একটা প্রতিরোধ গড়ে তুলেছে টু অ্যাপারথাইড। অ্যাপারথাইড হলো যে বর্ণ বৈষম্য, অর্থাৎ বর্ণ বৈষম্যের অপোজিটে সে কেমন ধরনের আন্দোলন গড়ে তুলেছে? যে আন্দোলনটা ছিল অস্ত্রবিহীন, অহিংস। নিরস্ত্র আন্দোলন। মানুষ আন্দোলন করেছে কিন্তু তাদের হাতে গুলি, বন্দুক বা এমন কিছু ছিল না যেটা দিয়ে আক্রমণাত্মক। তারা আন্দোলন করেছে সেটা মানে অহিংস, সহিংস না। ওকে, তাহলে এই জিনিসটা বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে হলো তোমাকে, আর নাহলে এটা এটা ভবিষ্যতে তোমার আনক্লিয়ার থাকতো। দ্যাট মাইট বি, নাও it might be clear to you. However, now go to the next, number G. The word emancipation stands for এনস্লেভমেন্ট হবে ডি। 4। enslavement. enslavement অর্থ কি? enslavement অর্থ হলো কাউকে দাসে আবদ্ধকরণ। স্লেভ, দাস, ও এনস্লেভ, স্যার, দাসত্ব। ইমানসিপেশন মানে তো মুক্তি। হ্যাঁ, এমানসিপেশন মানে হলো হ্যাঁ হ্যাঁ, মুক্তি। তাহলে এটা মুক্তি কি হবে? মুক্তি মুক্তি। হুম, এমানসিপেশন মানে হলো মুক্তি। তো রিডেমশন মানে পাপ থেকে মুক্তি। এনস্লেভমেন্ট দাস, দাস, দাসত্ব। হ্যাঁ, এক্সট্রিকেশন কোনো কিছুতে মানে কাউকে বহিষ্কারকরণ, হ্যাঁ, এরকম। হ্যাঁ, আচ্ছা, আর থাকে কোনটা দেখো? freedom from political restrictions. দেখো, চিন্তা ভাবনা করো। স্যার, হ্যাঁ, বলো। রিডেম্পশন মানেটা কি? এক্সট্রিকেশন মানে হলো যে উদ্ধার করা, ঠিক আছে। এক্সট্রিকেশন মানে উদ্ধার করা, মানে ধরো তুমি কোনো একজন মানুষকে কেউ মানে ধরো কিডন্যাপ করে নিয়েছে, হ্যাঁ, কিডন্যাপ করার পর তাকে তুমি উদ্ধার করে আনছো, এক্সট্রিকেশন। ওকে, হ্যাঁ। আর রিডেম্পশন মানে হলো যে পাপ মুক্তি। রিডেম্পশন আমরা বলি না যে তার তো অনেক রিডেম্পশন হয়ে গেছে, আমরা এটা এরকম আমরা বলি। রিডেম্পশন মানে হলো যে পাপ মোচন, পাপ মুক্তি, ঠিক আছে। আর এমনিতে এনস্লেভমেন্ট মানে হলো যে দাসত্বে আবদ্ধকরণ বা দাসত্ব। আর এরপরটা হলো ফ্রিডম ফ্রম পলিটিক্যাল। এখানে সি হবে, এ ফ্রিডম ফ্রম পলিটিক্যাল রেস্ট্রিকশনস। হ্যাঁ, এখানে এই প্যাসেজে এমানসিপেশন বলতে আসলে এটাকেই বুঝিয়েছে। হ্যাঁ, এখানে দাসত্ব বা রিডেমশন এগুলো তো অন্য টার্ম, টার্মিনোলজি আলাদা, এগুলোর ব্যবহার শব্দের আলাদা। এগুলো অর্থ মুক্তি, রিডেমশন অর্থ এক ধরনের মুক্তি, এক্সট্রিকেশন অর্থ এক ধরনের মুক্তি। তবে এই মুক্তি সে মুক্তি না যে মুক্তি এমানসিপেশন যে অর্থে মানে এই প্যাসেজে the way the meaning, the way that word has been used in the passage doesn't signify to extrication or neither extrication nor redemption.
rather it indicates to a freedom from political restrictions. এটাই তো ছিল তাদের সমস্যা, তাই না? Okay, তারপরটা Nelson Mandela was called Madiba by his friend because কারণ কি ছিল? সি নাম্বার স্যার এইটা হবে হচ্ছে it was his clan name, গোষ্ঠীর নাম। হ্যাঁ, that's good, that's very much correct. It was his clan name. হ্যাঁ, okay, it was his clan name, তার বংশের গোষ্ঠীর নাম, যেই বংশ থেকে সে এসেছে। Okay, fine. Now the next one is একটা dash to embody the struggle for justice around the world. What does it imply? মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? এমবডি করতে এসেছে। এমবডি মানে এমবডি মানে হচ্ছে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, এমবডি মানে রিপ্রেজেন্ট। হ্যাঁ, এমবডি মানে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? Global justice will Maldives original movement. The struggle for justice was raised to a global standard. The struggle for justice was finally brought to daylight. The struggle for justice came to an end. So এইটা হবে the struggle for না came to an এটা হবে না। একটা মিনিট। চিন্তা করো, অসুবিধা নেই, তাড়াহুড়া করো না। স্যার এইটা কি struggle for justice came to an না এটা হবে হচ্ছে এই যে এইটা struggle for justice was raised to a global standard. Embody the struggle for justice around the world. স্যার এটা বি হবে। হ্যাঁ, বি নাম্বারটা। বি নাম্বার for the struggle for justice was raised to a global standard. আচ্ছা, বলছে কি যে এখানে যে মানে তার যে জাস্টিসের আন্দোলনটা এটা একটা বিশ্ব মানে সে নিয়ে গিয়েছিল। আচ্ছা, the struggle for justice was finally brought to daylight. আচ্ছা, the struggle for justice came to an end. শেষের দুইটা তো হবেই না। আচ্ছা, তাহলে আমরা এক এবং দুই দুইটার মধ্যে একটা হতে পারে। দেখি আমরা তাহলে এটা বলছে যে মানে তার স্ট্রাগলটা সে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে। আচ্ছা, তাহলে এক নাম্বারটা কি বলেছে? the struggle for global justice was included in Mandela's original movement. তাহলে এই দুটোতে কোনটা মনে হচ্ছে তোমার কাছে? স্যার আরেকটা মিনিট ভাবি। হ্যাঁ, ভাবো ভাবো, এই দুটো এইভাবে কিন্তু আগে আগে তুমি মাইনাসে যাইবা যে কোন কোনগুলা মাইনাস করা যায়, মানে অর্থাৎ এইভাবে মানে এক্সক্লুশনের দিকে তুমি যাইবা। আর তিন তো হবেই না। এলিমিনেশন না, তিন চার হবে না, এলিমিনেশন প্রসেসে গেলে তোমার দ্রুত হবে। এই যে কথাটা খেয়াল করো তুমি, দেখো, টু এমবডি, টু রিপ্রেজেন্ট দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড যদি জাস্টিস তুমি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে তুমি কি করতে হবে? স্যার এটা প্রথমটা হবে। ইয়েস, এই তো তুমি এই জন্যই বলছি ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খেয়াল করবা, মানে অর্থাৎ প্রত্যেকটা শব্দ এখানে কিন্তু তোমাকে ইঙ্গিত দিচ্ছে। এই যে জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে প্রথমটাই হবে, তাই না? ওই গ্লোবাল স্যার গ্লোবাল জাস্টিস মানে সকলের জন্য যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে দিয়ে গেছে, ওটা তো কোনো মানে ইয়া না, তথ্য না। তথ্যটা প্রথমটাই, প্রথম থেকেই তার অরিজিনাল মুভমেন্টে তার এরকম একটা গ্লোবাল একটা আবেদন ছিল, এই কারণে তারটা সবাই মেনে নিয়েছে। ওকে, এবার আসো, নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy. What do you understand by the statement? দেখো কি বোঝাচ্ছে পড়ো। আচ্ছা, Nelson Mandela guided South Africa from the shackles. South Africa got rid of the curse of apartheid and became a South Africa knew how to make difference between না এটা হবে না।
সাউথ আফ্রিকা ব্যান্ড না, এটা হবে না। সাউথ আফ্রিকা নিউ হাউ টু রিমুভ, স্যার এটা প্রথমটা হবে। প্রথমটা না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা হবে। এটা হলো কয় হ্যাঁ নাম্বার? জে নাম্বার না? আচ্ছা, প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে যে South Africa got rid of the curse of apartheid and became a multiracial democratic country by the effort and endeavor of Nelson Mandela. ঠিক আছে, that's correct. That's very much correct. Okay, তারপরটা দেখো, তুমি খেয়াল করলে পারবা। The moment to bridge the chasms that divide us has come. What is meant by to bridge the chasms? To bridge আচ্ছা, the chasms বলতে কি রিডিউস বোঝাচ্ছে? ডিফারেন্স। To bridge the তো chasms ব্রিজ, বলতে ব্রিজ মানে হচ্ছে এক, মানে এতদিনের যে যে একটা মিনিট, পড়ো, তুমি আগে মনোযোগ দিয়ে পড়ো। to reduce difference between। স্যার এটা বি নাম্বারটা হবে, হ্যাঁ, দুই নাম্বারটা, দুই নাম্বারটা হবে। দুই নাম্বারটা to reduce difference between black and হোয়াইট পিপল। white people. কে নাম্বার? দেখি, চিন্তা করে দেখি কে নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, বাকিগুলো দেখলাম যে বাকিগুলো কি দেওয়া আছে, যে এখানে the টু moment to সেভ পিপল। the moment to bridge the chasms that divide us has come. To bridge the chasm বলতে কি বোঝাচ্ছে? To reduce difference, মানে ব্যবধানটাকে একত্রিত করার। হ্যাঁ, ব্যবধানটাকে রিডিউস করার কথা বলতেছে সে, এটার উপর দিয়ে একটা ব্রিজ নির্মাণ করার কথা। টু সেভ পিপল, টু মিটিগেট সাফারিংস, টু রিমুভ কি পপুলিজম, টু রিমুভ পপুলিজম। আচ্ছা, দাঁড়াও। পপুলিজম মানে হলো যে চরম দারিদ্র, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পপুলিজম মানে চরম দারিদ্র, মানে আর কি, আহ, চরম দারিদ্র, পভার্টি, পপুলিজম। তাহলে এখানে ওইটাই হবে। হ্যাঁ, তুমি ওটাই যেটা হবে, হ্যাঁ। বলছো ওইটাই ভেরি মাচ হ্যাঁ স্যার। কারেক্ট। ওই যে এটা হলো টু রিডিউস ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট পিপল। আচ্ছা, তারপরটা হলো we have We at have at least last achieved achieved our political political emancipation. What is meant by political emancipation? Political emancipation বলতে কি বোঝাচ্ছে? স্যার এটা হবে সোশ্যাল ফ্রিডম হবে। দেখো, পলিটিক্যাল কথা একদম এটা পরিষ্কার, ভালো করে খেয়াল করো, এখানে অন্য কিছু না, এখানে কিন্তু কোনো হিডেন কোনো এজেন্ডা নাই, ভেরি ক্লিয়ার শব্দটা, পলিটিক্যাল ইমানসিপেশন, এখানে ভালো করে খেয়াল করো। পলিটিক্যাল ইমানসিপেশন, রাজনৈতিক মুক্তি যেটা। তোমার কাছে কি কঠিন লাগতেছে নাকি? না না স্যার, কঠিন লাগতেছে না। আচ্ছা আচ্ছা, খুব সহজ, এটা এটা তো একেবারেই সহজ। দেখো তো, স্যার এটা তো প্রথমটা হবে। হ্যাঁ, প্রথমটাই তো হবে। কিন্তু স্যার না, এইখানে আটকে গেছে। এটা হচ্ছে শুধু কি স্যার রাজনৈতিক স্বাধীনতাই চাইছিল তারা? না 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 না, তুমি অত ডিপে যাও না, তোমার এখানে চারটা অপশন দেওয়া আছে, হ্যাঁ, চারটা হ্যাঁ হ্যাঁ। অপশনে কোনটা তোমার বেস্ট স্যুট করে সেটাই তোমার উত্তর, ঠিক আছে? আচ্ছা। এখন পলিটিক্যাল কথাটার ভিতরে সবকিছু চলে আসে, ইকোনমিক আসে, সোশ্যাল আসে, রিলিজিয়াস আসে, হ্যাঁ কথা বুঝতে পারছো? হ্যাঁ সেটা। মানে হ্যাঁ পলিটিক্স হ্যাঁ হ্যাঁ। এমন একটা কথা, এমন একটা টার্ম বর্তমান যুগে, আগেও ছিল, যে এটার ভিতরে দিয়ে সবকিছুই কিন্তু নির্ধারিত হচ্ছে, ঠিক আছে? শেখ হাসিনা বা যারা প্রধান থাকে, পলিটিক্যাল সিদ্ধান্তই গুলোই কিন্তু বাস্তবায়ন হচ্ছে, এখানে তোমার ব্যক্তিগত
অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক, ধর্মীয়, এগুলো কোনটা বাদ আছে নাকি? সব রাজনীতির ভিতরেই কিন্তু জড়িত আছে। ওকে, তাহলে আমরা এরপরটা, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য wounds has come. What do you understand by the statement? এই স্টেটমেন্টটা দিয়ে কি বোঝাচ্ছে? Time has come to remove ignorance. The black people of South Africa were oppressed and deprived, and Nelson Mandela wanted to save them from oppression and deprivation, and he became president. The time for the healing of the wounds has come. Time has come to remove ignorance. স্যার, জি বলেন। এখানে 1 আর 3, হ্যাঁ আচ্ছা এই দুইটার মধ্যে একটা হবে, বাকি দুইটা বাদ। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো এখানে মানে আচ্ছা, 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা কি বলছে? টাইম হ্যাজ কাম টু রিমুভ ইগনোরেন্স। আচ্ছা, এখানে ইগনোরেন্সের কথা বলছে। হ্যাঁ, এখানে কি ইগনোরেন্সের কথা আছে আদৌ? না না স্যার, এক হবে, একই হ্যাঁ, হবে। দেখছো, এই তুমি নিজে নিজে প্রশ্ন করবে নিজেকে, দেখবো যে সব ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো, ম্যান্ডেলা হেটেড মোস্ট, ঘৃণা করতেন মোস্ট কোন জিনিসটাকে? এন নাম্বার। এটা হবে হচ্ছে পলিটিক্যাল, স্যার এটা হবে রেশিয়াল না না ডিসক্রিমিনেশন। উনি কোন জিনিসটাকে ঘৃণা করতেন? হ্যাঁ বলো, নাম্বারটা বলো। 3 স্যার, 3 হবে। হ্যাঁ, রেশিয়াল, গুড, ভেরি গুড অ্যান্সার। রেশিয়াল তারপরটা ডিসক্রিমিনেশন। ও নাম্বারে বলছে the স্যার word এটা হবে 3 নাম্বার। decade a period of 10 years. Fine, 10 এটা ইয়ার্স। সহজ, এটা ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে পি নাম্বার, the term resolve means, resolve বলতে কি বোঝাচ্ছে? resolve, পি নাম্বার। স্যার স্ক্রিনটা একটু উপরে নেওয়া যাবে? এটা তো ফিক্স একদম। আচ্ছা, অসুবিধা নেই, আমি বলতেছি তোমাকে অপশনগুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, স্ট্রাগল, প্রথমটা স্ট্রাগল, তারপরটা ফার্ম ডিটারমিনেশন, তারপরটা ব্রাদারহুড, তারপরটা কি রাইস স্যার ইমেজ, 2 হবে। রিচ ইমেজ, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, কোনটা? 2 হবে, 2। হ্যাঁ ঠিক আছে, ফাইন, ভেরি গুড, ঠিক আছে, 2 হবে। আচ্ছা, এবার এটা দেখো। আচ্ছা এবার এটা দেখো, পি নাম্বার। পি নাম্বার তো হয়ে গেছে নাকি? ও হ্যাঁ, তাহলে এবার কিউ নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্টেন্সলি মিন? ইন্টেন্সলি আসলে কি বোঝাচ্ছে? ইন্টেন্সলি অর্থ এখানে কি বোঝাচ্ছে? ইন্টেন্সলি। স্যার ইন্টেন্সলি হচ্ছে, একটা মিনিট। ইন্টেন্সলি ইউজুয়ালি না, রিয়ারলি, ফ্রিকোয়েন্টলি, অ্যাকিউটলি। স্যার অ্যাকিউটলি মানেটা কি? অ্যাকিউটলি মানে হলো যে তোমার মানে চরম ভাবে, মানে এটার মাত্রা বেশি। হ্যাঁ, ইউজুয়ালি সাধারণত, রেয়ারলি, একদম রেয়ারলি তো একদম দেখাই যায় না, খুব রেয়ার। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি মাঝে মধ্যে, আর একিউটলি মানে মাত্রা বেশি, আর ইন্টেন্সলি। না স্যার, এইটা মানে তো কম পরিমাণ, মানে কম, খুব। কোনটা ইন্টেন্সলি? হ্যাঁ, ইন্টেন্সলি অর্থ কি? না, তুমি তুমি ভুলে আসো, তুমি ভুল না না করছো। না স্যার, তীব্র তীব্র, কম হবে কেন? হ্যাঁ হ্যাঁ, তীব্র। ইন্টেন্সলি মানে হলো তীব্র ভাবে, মানে মাত্রা বেশি এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনটা হবে? অর্থগুলো খেয়াল অ্যাকিউটলি করো। স্যার, তাহলে ডি হবে। হ্যাঁ ডি নাম্বার মানে 4 নাম্বার হবে। হ্যাঁ, ইয়েস, একিউটলি, মাত্রা বেশি, তীব্র, ইন্টেন্সলি। ওকে, ঠিক আছে, তারপরে দেখো। তারপরটা 1 নাম্বার হবে, কিউরিং। হ্যাঁ ঠিক আছে, কিউরিং। ওকে, তারপর তারপরটা হবে স্যার সিম্বল হবে, সিম্বল। আইকন। ওকে, তারপরটা শ্যাকেলস, 3 নাম্বার। রিস্ট্রেন্টস হবে স্যার, প্রথমটা টি এর 1 হবে। শ্যাকেলস হলো তোমারটা, এটা হলো 3 নাম্বার। হ্যাঁ, কি হবে? এক এক স্যার, রিস্ট্রেন্টস। Restraints. Okay, fine. তারপরটা, the phrase race discrimination in the passage stands for, কি হবে? স্যার এটা এক হবে, এক, ডিফারেন্স অন দ্য বেসিস অফ কাস্ট, ক্রিড এন্ড কালার। Differences on the basis, হ্যাঁ, গুড, ভেরি গুড, ঠিক আছে, পারতেছেন তুমি। আচ্ছা, এবার দেখো এটা, the word manifestation means, manifestation বলতে কি বোঝাচ্ছে? স্যার এটা কোথায় দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে এটা ইয়ে করে দিই। এখন 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 দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই জায়গায় নিয়ে যাই। স্যার এটা সাইন হবে, সাইন হ্যাঁ ডি হবে, মানে 4 হবে। এটা হলো ভি নাম্বারটা না, ম্যানিফেস্টেশন ইউ ভি মানে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন না কোনটা না বল? স্যার 4 হবে, 4 সাইন হবে, সাইন। না 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 না, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন তুমি এর আগেরটা কি বলছো? ম্যানিফেস্টেশন বলতে এখানে, আচ্ছা ম্যানিফেস্টেশন বলতে এখানে দুটি হতে পারে, এখানে তো দুটো উত্তর একসাথে দিয়ে দিছে। আচ্ছা এটা কিন্তু স্যার মানে ঠিক আছে, এটা আমরা সাইন ধরতে পারি, তবে সিম্বল হলে আমরা এর আগে যেটা ছিল, যেমন হ্যাঁ এর আগে কোনটা যেন আমরা ধরেছিলাম সিম্বল, আইকনটা আমরা সিম্বল ধরতে পারি, কিন্তু সিম্বল। ম্যানিফেস্টেশনটা এখানে যেহেতু আমরা ম্যানিফেস্টেশনটা যেহেতু এখানে প্রদর্শনের একটা ব্যাপার আছে, এটা আমরা এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ প্রেজেন্টেশনটাই ধরবো, কেমন? আচ্ছা ওকে। স্যার, বইয়ে যে হচ্ছে কোশ্চেন ছিল কতগুলা, হ্যাঁ বইয়ের হ্যাঁ হ্যাঁ। টেক্সটে যে কোশ্চেন গুলো ছিল, ওইখানে স্যার এই ম্যানিফেস্টেশনে আমি প্রেজেন্টেশনই বলছিলাম, কিন্তু ওইখানে সাইন দেওয়া ছিল। ও বইয়ে বলতে মানে মেন বইয়ে? হ্যাঁ মেইন বই, মেইন বই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেন বই কোথায় দেখি, দাও দাঁড়াও মেন বইটা দেখি আমরা তাহলে, হ্যাঁ একটু হ্যাঁ স্যার। স্টক শেয়ারিং করে দেখি, তাহলে কনফিউশন তৈরি হয়ে গেল। মেন বইয়ে কোথায় এটা দেখি, ইয়াতে ওয়ার্ড মিনিং এ নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওয়ার্ড মিনিং এর এই যে কোশ্চেন গুলাতে 3 নাম্বার আইকন ইচ অফ আইকন, আচ্ছা তারপরে ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন এখানে আমরা কি দিয়েছিলাম? ম্যানিফেস্টেশন এখানে সাইন। তখন আমরা কি বলেছিলাম? ম্যানিফেস্টেশনটা আমরা এটা কি 4 করছিলাম? ছিল, সাইন বলা হয়েছিল যে সাইন না, প্রেজেন্টেশন হবে না। ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন তার বলা হয়েছিল, দাঁড়াও দেখতেছি ম্যানিফেস্টেশন সাইন, ওখানে তো সাইনে বলা আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটা একটা কনফিউশন আছে। আচ্ছা এটা আমি একটু দেখি, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ একই জিনিস দুই জায়গায় দুই রকম কেন? আচ্ছা এটা একটু কনফিউশন আছে, এটা একটু দেখবো আমি। ওকে এটা আমি দেখবো, এটা আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। তবে যেটা বোঝা যাচ্ছে যে ম্যানিফেস্টেশন মানে এখানে প্রশ্ন দুইটা, তো এই যে এর আগে যেমন আমরা দেখেছি, এই যে যেমন এখানে আইকন মানে এখানে এই যে কি বলেছে, আইকন মানে এখানে আমরা বলেছিলাম যে সিম্বল, তাই না? হ্যাঁ হ্যাঁ এরপর করে প্রতীক। আবার ম্যানিফেস্টেশন যদি সাইন বলি তাহলে দুইটা অর্থ একই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ স্যার। প্রেজেন্টেশনই হবে, তাহলে হ্যাঁ ওই হ্যাঁ যে ওইখানে যে ওইখানে ওইটা প্রেজেন্টেশনই হবে। মেন মেন যে আচ্ছা। মেন বইয়ে যেটা ছিল ওইটা প্রেজেন্টেশন হবে। হুম ঠিকই আছে, ওইটা প্রেজেন্টেশন হবে, কারণ এখানে যেহেতু এখানে আমরা এই যে এটা আমরা বলতেছি মানে সাইন, হ্যাঁ এই যে হুম এটা এই যে কি বলে এটা আইকনটাকে, তাহলে এটা আলাদাই একটা ধরতে হবে, আর না হলে এটা একই রকম অর্থ হয়ে যায়। আচ্ছা আচ্ছা স্যার। তারপরে দেখো, স্যার আরেকটা জিনিস স্যার, হ্যাঁ বইয়ের যে ম্যানিফেস্টেশনটা ছিল ওইখানে তো স্যার লাইন 9, টেক্সটের যে লাইন 9টা সেইখানে হ্যাঁ হ্যাঁ বলছিল, তাহলে ওইটা কি ওই হিসাবে হবে? ওই হিসাবে তাহলে যদি ওই হিসাবে যদি আমরা বলে থাকি তাহলে তখন সাইন হবে। হ্যাঁ আর হ্যাঁ এখানে তো কিন্তু এখানে কিন্তু সাইন কোনো হবে, আলাদা আচ্ছা। এখানে কিন্তু কোনো ইয়া করা নাই, মানে কোনো সিচুয়েশন দেয় নাই, ঠিক হ্যাঁ আছে, বলা নাই। বলা হ্যাঁ নাই, হ্যাঁ তাইলে এই জন্য এখানে প্রেজেন্টেশনটা বলা নাই। হবে। আর যদি ওইখানে হুম এখানে লাইন নাম্বার 9 দেওয়া আছে তাহলে ঠিকই আছে, তাইলে ওকে ফাইন, তাহলে তাহলে হ্যাঁ। ঠিক আছে ওকে। আচ্ছা। আচ্ছা এরপরে দেখো দ্য ওয়ার্ড ক্যাজম, ক্যাজমটা কি হবে দেখো, ক্যাজম এটা স্যার হবে, স্ক্রিনটা একটু শেয়ার করতে হবে। ও শেয়ার করা হয়নি, আচ্ছা না আচ্ছা না স্যার শেয়ার করা হয়নি। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে তো না? আচ্ছা হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ ক্যাজম, ক্যাজমটা কি হবে বলো তো? ক্যাজম রেফার্স টু, স্যার আটকাই গেছে আবার। আবার কি গেছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে স্যার। আচ্ছা এবার দেখো, এবার আসছে? না আসে নাই স্যার, আসে নাই। আচ্ছা আচ্ছা শেয়ারিং পজ হয়ে গেছে, ও আচ্ছা আমিও দেখছি। আচ্ছা এই প্রযুক্তি কত ভেজাল লাগে, এখন দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না। ব্যাপার কি, ও আমার মনে হয় দুইটা ফাইল খোলাতে এরকম হচ্ছে নাকি, দেখি একটু দুইটা ফাইল একটা বন্ধ করে দিই। এই শেয়ারিং এ মাঝে মাঝে একটু প্রবলেম হয়, এই শেয়ারিং করতে হুম গেলে
মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আচ্ছা, আমি ওই ইয়াটা বন্ধ করে দিই। হ্যাঁ, এবার এবার হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। অনেক সময় ওই যে অনেকগুলো ফাইল খোলা থাকলে কোনটা সে নিবে সে বুঝতে পারে না, কম্পিউটার ভেজাল লাগে এই আর কি। আচ্ছা দেখো, এখানে ডাব্লিউ নাম্বারটা, এখানে আমরা দেখো ডাব্লিউ নাম্বারটা কি বলা আছে এখানে, এটা পড়ো তো। কোশ্চেনটা কি বলছে? দ্য ওয়ার্ড The word chasm refers to, প্যাজম বলতে কি বোঝাচ্ছে বলো? স্যার ব্যবধান, দূরত্ব প্যাজম যেটা। বলতে ব্যবধান, হ্যাঁ। কোনটা হ্যাঁ হবে? স্যার ক্লেফট হবে, এটা ক্লেফট। ওকে ফাইন। আচ্ছা, তারপরে হোয়াট ইজ ফাটল। দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ওকে, অ্যাডভোকেট? the closest meaning, আচ্ছা এটা হবে হচ্ছে প্লিডার। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। হোয়াট ডাজ দ্য ফ্রেজ চার্জড উইথ মিন? চার্জড উইথ বলতে কি বোঝাচ্ছে? চার্জ উইথ হচ্ছে, এটা চার্জড হবে উইথ, ডিমান্ডেড, ব্লেমড। স্যার অ্যাকিউজড অফ হবে না এটা? হ্যাঁ, এখানে এটা হলো কাউকে দোষারোপ করা, অ্যাকিউজড দোষারোপ। অফ, ঠিক আছে ফাইন। আচ্ছা, আচ্ছা, তারপরে হলো I আই হ্যাভ have চেরিশড cherished, দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি and with equal opportunities. What does it mean? স্যার এইটা হবে, একটা মিনিট, এ ডেমোক্রেটিক ফ্রি সোসাইটি, অল পিপল লিভ টুগেদার ইন হারমোনি, অল পিপল শুড হ্যাভ ইকুয়াল অপরচুনিটিস। স্যার এটা চার হবে, চার, অল অফ দ্য ঠিক আছে, all of the অ্যান্সার্স, above অ্যাবভ answers। আচ্ছা অ্যান্সার্স। আচ্ছা, এবার তুমি এই যে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো একটু মুখে মুখে বলো। Which country did Mandela free from racism? স্যার একটা মিনিট, একটু টেক্সটে চাই। Which country did Mandela free from racism? Which country? হ্যাঁ, তোমরা এটা কি বলছো? স্যার একটা মিনিট, একটু আমি একটু হ্যাঁ, অসুবিধা নেই, আস্তে ধীরে বলো, নো প্রবলেম। আচ্ছা একটা মিনিট। Wow, which country did Mandela? Why was Mandela imprisoned? স্যার আগে বি নাম্বারটা বলি। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, এটা হচ্ছে Mandela was imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কোশ্চেনটা যে টেন্সে থাকবে সেই টেন্সে উত্তর দিবে, হ্যাঁ 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 হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের মার্ক 2, তোমার বোর্ড কোশ্চেনে মার্ক কিন্তু 2, হ্যাঁ। থাকবে। তো 2 মার্কের কোশ্চেন মনে করো যে বা এক লাইনে শেষ করবে না, একটু বিশ্লেষণ 2 লাইন মিনিমাম, 2 থেকে আড়াই লাইন লিখতে হবে, আর আনলে কিন্তু মার্কস দিবে না, কেমন? একটু বিশ্লেষণ করতে হবে হালকা, আবার এই বিশ্লেষণ আবার অনেক বেশি না, ঠিক আছে? হ্যাঁ বেশি করলে আবার বলবে যে এটা কি। হুম আচ্ছা, তারপরে ওকে, তারপরটা হলো প্রথম যে কোশ্চেনটা, দেখো পারো কিনা, না পারলে 3 নাম্বারটা, ইন হুইচ ফিল্ডস ডিড ম্যান্ডেলা প্লে হিজ রোল? কোন ফিল্ডে ম্যান্ডেলা তার রোলটা প্লে করেছে? ম্যান্ডেলার একটা মিনিট, played his role না, তাহলে এইটা হবে which fields did Mandela play his role? স্যার এটা মানে একটু গোছায় কিভাবে বলবো? এটা গুছায়া বলো এভাবে যে ম্যান্ডেলা তার রোলটা প্লে করছে কোন কোন জায়গাতে। এই যে লাইনটা খেয়াল করো, টেক্সটের লাইনটা দেখো, যে হিউম্যান ডিগনিটি নিয়ে সে কথা বলছে। মানে এই যে এই একটা তো লাইনই আছে টোটাল এটার উপরে, যে সে রোল প্লে কি করেছে। হ্যাঁ, তো বইয়ের মতো সরাসরি দিবা না, বইয়ে যে মানে বইয়ের কথাটা না, হ্যাঁ থাকবে, বাট বইয়ের যে কথাটাকে নিজের মতো করে একটু গুছায়া দিতে হবে। ইন দ্য ফিল্ড অফ ডিগনিটি, হিউম্যান ডিগনিটি, হ্যাঁ, উইথ দ্য চ্যালেঞ্জ, with the challenges of both political and AIDS, Nelson Mandela performed a great role. এই যে আমি কিন্তু বললাম উল্টায়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ
আমি কিন্তু হ্যাঁ বইয়ের হ্যাঁ হ্যাঁ বইয়ের কথাটাই বলেছি, বাট আমি কিন্তু এটা উল্টা কথাটা বলছি, এই জন্যই তোমাকে তখন মার্কস দিবে। আর তুমি যদি বইয়ের কথা তুলে দাও, ওই যে বইয়ে কিন্তু লাইন আছে এরকম যে ম্যান্ডেলা, এই যে বইয়ের লাইনটা হলো এরকম যে ম্যান্ডেলা কি বলছে, প্লেড হিজ রোল অ্যাজ অ্যান অ্যাডভোকেট, এবং বিভিন্ন গাইড বইয়ে বা বিভিন্ন ইয়েতে তুমি এভাবে পাইবা। তো ওইগুলো যদি হুম তুমি হুম দাও সরাসরি তোমাকে 1 মার্ক দিবে বা 1.5 মার্ক দিতে পারে। হুম ঠিক আছে, তো এই জন্য তুমি তোমার হুম মতো করে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবে। ইউ উইল ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন ইউর ওন ওয়ে। তবে আবার এখানে ভুল করা যাবে না। যেমন এখানে এটা পাস্ট টেন্সে আছে, ইন হুইচ ফিল্ডস ডিড ম্যান্ডেলা, তার পাস্ট টেন্স। তুমি এখানে হুম অ্যান্সারে গিয়ে তুমি প্রেজেন্ট টেন্স দিয়ে দিলে, তাহলে কিন্তু এখানে তোমাকে শূন্য দিবে যদি ভালো হুম করে হুম খাতা হুম দেখে। আর যদি গড় মার্কিং করে তাহলে আল্লাহর রাস্তে পাই গেল। আর যদি এরকম যদি টিচার ভালো করে খাতা দেখে, তাহলে দেখবে স্ট্রাকচার দেখবে যে আরে এটা তো বই থেকে তুলে দিছে, তাহলে তো মার্কস কম দিবে। ঠিক আছে, হুম। ওকে। স্যার এটার অ্যান্সারটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, এটা অ্যান্সারটা তুমি লিখে নাও। হ্যাঁ, এটা হ্যাঁ অ্যান্সারটা লিখে নিতে হবে, ইন একটু দ্য ফিল্ড আমার অফ সুবিধা হবে। ইন দ্য ফিল্ড অফ হিউম্যান ডিগনিটি, in the field of ডিগনিটি। in the field of human dignity, in the field of human dignity, with the challenges of both political repression and AIDS. Political repression and AIDS. Nelson Mandela performed his part. Nelson Mandela performed his part Hmm. greatly. What? Performed his part greatly as an advocate. ঠিক আছে, হুম 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 এই যে দেখো তোমার এটা কিন্তু একটা ডিফারেন্ট স্ট্রাকচারে এবং একটা অন্যরকম একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ 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 তুমি দেখো তোমার উত্তর এই উত্তরটা কারোর সাথে মিলবে না, এবং যদি টিচার যদি সুবিচার করে তোমাকে এখানে 2 মার্কে 2 দিতে হবে, কারণ তুমি এটা হুম দ্যাট ইজ ইউর ওন ওয়ে অফ থিঙ্কিং, তুমি এটা অন্যভাবে প্রেজেন্ট করেছো। তো নাম্বার কিন্তু এটাতে আসে, যে নাম্বার কিভাবে আসবে, এভাবে আসবে হুম যদি দেখে ঠিকভাবে খাতা। ওকে, দেখুক বা না দেখুক তুমি শিখো। তুমি যখন হুম শিখবে তুমি সত্যিকার অর্থে আরেকজনকে শিখাইতে পারবে, আর তুমি না শিখলে তো কিভাবে শিখাবে তুমি, তাই না? ওকে, তাহলে হুম হুম। then again we go to the next question. What did Mandela abominate and how? Okay. দেখি। হ্যাঁ, abominate মানে জানো তো? হ্যাঁ, what did হ্যাঁ স্যার, abominate অর্থ জানো তো? তার মানে হচ্ছে কি বলবো এটাকে, ঘৃণা উত্তোলন করা, করা না? ঘৃণা করা। মানে ম্যান্ডেলা কোন ঘৃণা জিনিসটাকে করা। ঘৃণা করতো এবং কিভাবে, মানে মানে হাউ, কিভাবে ঘৃণা করতো, কোন জিনিসটাকে সে ঘৃণা করতো? but আচ্ছা তাহলে এইটা হবে হচ্ছে একটা what did Mandela abominate, তাহলে নেলসন ম্যান্ডেলা হুম, abominated চিন্তা করো, অসুবিধা নেই, তুমি চিন্তা করে পয়েন্ট আকারে তুমি আগে লেখো যে কোন কোন জিনিসগুলো ঘৃণা হুম, করতো, পয়েন্টগুলো লেখো খাতায়, এরপরে মিলে সেন্টেন্স আকারে বলো। জাস্ট হুম, প্রথমে হুম, তুমি কি করবা, পরীক্ষার হলে এই যে এই ধরনের প্রশ্ন লিখতে গিয়ে প্রথমে তুমি মানে পয়েন্ট আউট করবা যে কি কি পয়েন্টে আমি লিখবো। হ্যাঁ, এটা হুম, হলো কি যারা ভালো স্টুডেন্ট তারা করে কি, যেহেতু নিজেরা ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি সঠিকভাবে লিখতে পারে, দে ক্যান রাইট হুম, কারেক্ট ইংলিশ। হ্যাঁ, তাই তখন তারা করে কি, তারা কিছু ফ্রেজ কোশ্চেন থেকে কিছু শব্দ বাছাই করে, কিছু লাইন, এই লাইনগুলো বাছাই করে এই লাইনগুলো থেকে ওরা এই যে মালা যেমন গাঁথে, সুন্দর করে একটা মালা গেঁথে নতুন একটা ফুলের মালা তৈরি করে বা নতুন সেন্টেন্স তৈরি করে। আর দুর্বল ছাত্র যারা তাদের জন্য আমি পরামর্শ দিই ওই যে কি করব,
তো পারে না যেহেতু ওই যে মানে কোন রকমে মিলাই দিলে হয়তো কিছু নাম্বার দিবে ওইটা আর কি, বুঝতে পারছো? হুম 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 স্যার। এই হলো অবস্থা। আর তোমার এই যে কোশ্চেন লেখা, এই যে দক্ষতা, এটা কিন্তু ভবিষ্যৎ জীবনে অনেক কাজে দিবে। তোমার বিসিএস পরীক্ষা বলো, যে কোনো ধরো ভর্তি পরীক্ষা ক্ষেত্রে তোমাকে এমন এমন জিনিস দিবে এগুলো তুমি কখনো পড়ো নাই, বা পড়লেও হয়তো বলবে যে এটা পড়ে তুমি এই থিমের উপরে একটা কিছু লেখো, তখন তুমি ওখান থেকে ওয়ার্ড নিতে পারতেছো না, তোমাকে থিমের উপরে লিখতে বলবে। তোমাকে কি বলবে যে ওইখানে হুবহু এটা তুলো? না, তোমাকে থিমেটিক একটা আইডিয়া দিবে যে এই থিম ধরো একটা তোমাকে দিল পভার্টির উপরে তুমি একটা গল্প লেখো 50 লাইনের বা 10 লাইনের, তোমাকে বললো। এখন পভার্টির উপরে তো কতই গল্প আছে, এখন তুমি নিজের মতো করে তখন প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? এই জন্য এই হুম কোয়ালিটিটা অর্জন করা, এই কোশ্চেন অ্যান্সারটা অনেকে পাত্তা দেয় না। যে বুঝে আর যে হ্যাঁ বুঝে না তার লেগে তো কিছু লাভ নেই। ওই যে বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, এর কথা বলো না ফেসবুকে, এটা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তোমাকে, তুমি যদি নিজের ভালোটা চাও তাহলে এটা এখনই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। আর যদি ইংলিশে অনার্স পড়তে চাও তাহলে এটা আরো বেশি জরুরি। ঘৃণা পরিহার করা, ঘৃণা মানে অ্যাবোমিনেট মানে কোনো জিনিসকে ঘৃণা করো, ঘৃণা করা এমন বেশি যে এটাকে আমি একদম বাদ দিয়ে দিলাম, মাইনাস, প্লাসে আর না, হুম এটা মাইনাস হয়ে গেছে। তাহলে স্যার এইভাবে লেখা যায় না এই অ্যান্সারটা, যে ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা হুম হুম। অ্যাবোমিনেটেড হবে না স্যার এখানে হ্যাঁ পাস্ট হ্যাঁ, টেন্স ফার্স্ট যেহেতু? টেন্স, ইয়েস, হুম নেলসন ম্যান্ডেলা। তাহলে তাহলে এটা হবে স্যার রেস ডিসক্রিমিনেশন, হুম তারপরে হচ্ছে স্যার হোয়াইট ডোমিনেশন, ব্ল্যাক ডোমিনেশন। হুম। এইভাবে কি স্যার লেখা যাবে? হ্যাঁ, তুমি লিখতে পারো, তোমার যেটা তুমি বুঝতেছো তুমি তোমার লেখাটা লিখবে, লিখে আমাকে দেখাবে, অসুবিধা নেই, আমাকে বলো, আমি এটা কারেকশন করে দিব। টিচার কি জন্য, আমি তো এই হোয়াইট, জন্য আছি। তুমি চিন্তা হ্যাঁ করবে, হ্যাঁ হ্যাঁ আমি যদি তোমাকে চিন্তা করার সুযোগ না দেই তাহলে তোমার হুম মেধা বিকাশ হবে না। আমি তোমাকে মনে হুম করো নোট দিলাম, সব বলেই দিলাম, তাহলে কি লাভ হলো? তোমাকে চিন্তা সেটাই। করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক। আদারওয়াইজ তোমার এই, যেমন তুমি মনে করো যে ইংলিশে অনার্স যদি না পড়ো কখনো, তুমি যদি মনে হ্যাঁ করো ধরো ফিজিক্সের বা মেডিকেলে পড়ো বা বুয়েটে পড়ো, তোমার কিন্তু ইংরেজি এইভাবে আর পড়া কিন্তু হবে না, তাই না? সো না দ্যাট ইজ দ্য লাস্ট চান্স, যে তুমি এই যে 12-এ বা 11-এ কদিন পরে ভর্তি হবে, তুমি এই যে 2 বছর যে ইংলিশ পড়বা, এইভাবে ইংলিশ পড়া কিন্তু হবে না, কেউ ধরে ধরে ইংলিশ কেউ পড়াবেও না, এরকম গ্রামার এরকম, বুঝো না? হ্যাঁ 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 ইউনিভার্সিটিগুলোতে গেলে, মেডিকেলে বুয়েটে গেলে, ওখানে তোমাকে কেউ ধরে ধরে পড়াবে না, ওই গেছো লেকচার দিছি, তুমি পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার মাথা ব্যথা, তাই না? সো হ্যাঁ হ্যাঁ এখন যেহেতু সময় আছে, টেক ইট সিরিয়াসলি। তোমার যে নির্দিষ্ট দক্ষতাগুলো আছে ইংলিশে শেখার জন্য, দক্ষতাগুলো হুম ভালো করে শিখে নাও, চেষ্টা করো, ঠিক আছে? একবার শিখে নিলে লাইন গার্ড গুলা, স্কিল গুলা, তারপরে তুমি আস্তে আস্তে তোমার যতই উপরে উঠবে কোনো অসুবিধা নেই, তোমার তো জানা আছে, পিছনের দিকে তোমার মানে ব্যাকগ্রাউন্ডটা শক্ত আছে। এই জন্য আমি বলি আর কি যে ভালো করে পড়ো আর কি। ওকে, বলো। হ্যাঁ, স্যার তাহলে এইটা হবে যে অথবা তুমি একটা কাজ করতে ম্যান্ডেলা, পারো, তুমি ওই যে নেলসন ম্যান্ডেলা। হুম, এগুলা মানে তুমি বাসায় প্র্যাকটিস বা করতে পারো। বাসায় প্র্যাকটিস করলে অনেক সময় কি একা একা বোরিং লাগে, আর এখন তো সারাদিন অবসর। হ্যাঁ, তারপরেও দেখো, হুম হুম। মানে তুমি বলতে পারো, অসুবিধা নেই। বৃষ্টি আসতেছে আচ্ছা প্রচন্ড। স্যার তাহলে এটা হবে নেলসন ম্যান্ডেলা অ্যাবোমিনেটেড রেস ডিসক্রিমিনেশন, হোয়াইট ডোমিনেশন, ব্ল্যাক ডোমিনেশন, এনস্লেভমেন্ট, হুম হুম। বেশি তারপরে আবার হচ্ছে দিও না, অল্প অল্প কথার ভিতরে শেষ করে দিবা। হ্যাঁ হুম। ওকে। তার সাথে হুম। তাহলে স্যার হাউটা এটা কিভাবে আলাদা করে দিব না এক লাইনের মধ্যেই লিখে দিব? না, ও এক লাইনে না, ওইটাকে ধরো তুমি মিলে আরেকটা জিনিসকে মানে অর্থাৎ একই সেন্টেন্সে দিলে অনেক বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে ভুল হওয়ার হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা হ্যাঁ থাকে। তুমি ছোট ছোট। স্যার তাহলে আপনি একটু, হ্যাঁ স্যার আপনি একটু তাহলে কষ্ট করে আমাকে একটু বলে দেন এগুলো স্যার, আমি কোশ্চেন আনসার গুলাতে মানে ওইভাবে ইয়ে করি নাই, একটু বলে দিলে সুবিধা হবে আমার। আচ্ছা, উনি কিভাবে এটা ঘৃণা করেছেন, তুমি তুমি বলো তো, প্রথম যেটা বলছিলে এটা বলো আগে, প্রথম কি বলছিলে? স্যার নেলসন ম্যান্ডেলা অ্যাবোমিনেটেড রেস ডিসক্রিমিনেশন, জাতির বৈষম্য যেটা হুম হুম ঘৃণা করেছে এটা। হুম হুম। তারপরে হবে, তাহলে তো স্যার হে রেস ডিসক্রিমিনেশন এন্ড হি হ্যাড ফট, এইভাবে হবে না স্যার? এগেইনস্ট ব্ল্যাক, হুম হুম হুম। ব্ল্যাক ডোমিনেশন, হোয়াইট ডোমিনেশন। মানে সে কিভাবে ঘৃণা করতো, ওই তুমি বলে দিবা যে সে
এই যে আন্দোলন করেছে, জেল খেটেছে বা প্রতিবাদ করেছে, এভাবেই তো সে মানে কি আন্দোলনটা সে মানে ঘৃণাটা মানে প্রকাশ করেছে। সে যে অহিংস আন্দোলন করেছে, হ্যাঁ, সে যে ওই যে তোমার এই যে কি বলে এটাকে, যে এটা যে কি বলে যেন একটু আগে যে বললাম শব্দটা কি বিনা জানে, অস্ত্রে। হ্যাঁ, আনআর্মড হুম, রেজিস্ট্যান্স, হ্যাঁ, আনআর্মড হুম, যে হুম, হুম, রেজিস্ট্যান্স সে যে করেছে, কি জন্য করেছে, মানুষের এই যে এগুলা, এই যে তার যে আনআর্মড রেজিস্ট্যান্স, এটাই তো প্রকাশ করে যে সে কি জন্য তার যে মানে কিভাবে সে ঘৃণা করতো, এটাই তো প্রকাশ করে। এগুলো গুছাই দিয়ে হুম, দিবা, ঠিক আছে? আচ্ছা। হুম। ওকে, তুমি বাসায় লিখবা, আমি এমনি আলোচনা করছি, তোমার জ্ঞানটা হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ, বাসাতে। কিন্তু হ্যাঁ। তুমি বাসায় লিখবা, লিখে আমাকে বলবা কি কি লেখছো, তখন আমি এটা আরো ক্লিয়ার করে বলে দিতে পারবো। দেখো বিদ্যুৎ যে কোনো সময় চলে যেতে পারে, নো প্রবলেম, মানে আমি দরকার হলে পাঠাই দেবো, হ্যাঁ। আচ্ছা বলো, তারপরে, স্যার, হ্যাঁ বলো। স্যার বাজ পড়তেছে অনেক জোরে জোরে। এখন কি মোবাইলটা ব্যবহার করা ঠিক হবে? মোবাইল, তুমি কি মোবাইলে চালাচ্ছ নেট? হ্যাঁ, হ্যাঁ, স্যার মোবাইলে মোবাইলে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে থাক, বন্ধ করে দাও তাহলে, আজকে থাক, আমি ওই এটার হ্যাঁ, পিডিএফ হ্যাঁ, স্যার, পাঠিয়ে স্যার, দিচ্ছি, স্যার। হ্যাঁ। হ্যাঁ, অনেক জোরে জোরে বাজ পড়তেছে। ওকে, তুমি এগুলো প্র্যাকটিস করে পিডিএফ টাইম পাঠিয়ে দিব, কেমন? আচ্ছা, ঠিক আছে, ওকে স্যার। ওকে, ঠিক আছে, আজকে আল্লাহ রাখি, হাফেজ। হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, স্যার। আল্লাহ